আসসালামু আলাইকুম फ्रेंड्स, আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান। আপনারা দেখছেন টেক আইডিয়া চ্যানেল। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের আমি শিখিয়ে দেব কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস ঘরে বসে তৈরি করে মাত্র 2 মিনিটে আপনার হাতে ছোট্ট মোবাইল ফোনটি দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। রোল ইন্ট্রো। মোবাইল স্ক্রিনে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমি এখন গুগল ক্রোমটা ওপেন করব। গুগল ক্রোম আমাদের ওপেন হওয়ার পরে জাস্ট আমরা সার্চ বারে টাইপ করব ফ্রি অ্যাপ ক্রিয়েটর। আমরা ফ্রি অ্যাপ ক্রিয়েটর লিখে সার্চ করব। তারপর আমাদের পেজটি ওপেন হচ্ছে। ইন্টারনেট কানেকশনের সমস্যা হলে তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে, আবার আপনারা কোনটি মাইন্ডে নেবে না। তো আমরা এখন ক্রিয়েটর অ্যাপসে ক্লিক করব। ক্রিয়েটর অ্যাপসে ক্লিক করার পর জাস্ট আমরা পেজটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর জাস্ট আমরা এখানে বেসিক ওয়েবসাইটে ক্লিক করব। বেসিক ওয়েবসাইটে যেহেতু আমরা অ্যাপস বানাবো, আমরা বেসিক ওয়েবসাইটে ক্লিক করব। তো আমাদের এখন ইউআরএল সেট করতে হবে। দেখেন ইউআরএল দেখাচ্ছে, এখানে একটা ইউআরএল চাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে একটা ইউআরএল চাচ্ছে। তো আমরা ইউআরএলটা আমাদের যেই চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমরা ইউআরএলটা নিব। তো আমরা এখন www.youtube.com/notification-এ চলে যাব। তারপর জাস্ট আমরা কর্নার থেকে থ্রি ডট অপশন থেকে জাস্ট ডেস্কটপ মোডটা অন করে নেব। অন করে নেবার পর জাস্ট আমরা এক কর্নারে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা এই কর্নারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হচ্ছে, কারণ পেজটি লোড নিতে অনেক সময় লাগে। আপনাদের আমি পেজটি ওপেন হচ্ছে, পেজটি লোড নিতে অনেক সময় লাগছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের পেজটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখন থ্রি ডট অপশন থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব। তারপর জাস্ট আমরা ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করার পর জাস্ট আমরা সেই পেজটিতে চলে যাব। আমরা ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করার পর জাস্ট আমরা সেই পেজটিতে চলে যাব। তো আমরা এখানে সার্চ বারে আবার টাইপ করব, জাস্ট আমরা লিঙ্ক টু কপি করার পর জাস্ট আমরা সেই পেজে চলে যাব, যে পেজে আমরা ক্রিয়েটর অ্যাপসটি আনছিলাম সেই পেজে চলে যাব। তারপর জাস্ট আমরা এখানে ইউআরএলটা সেট করে দেব। এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর পেজটি লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর জাস্ট আপনারা দেখতে পারবেন বিভিন্ন আদার ওয়েবসাইট থেকে কিছু জিনিস নিতে হবে। পেজটি নিয়েছে। এখন আপনাদের পেজটি সাইড দেখাচ্ছি, এটা দেখাচ্ছে কোন সাইডে ওপেন হবে। আপনার ডান সাইডে রোটেশন করে ওপেন করবেন, এটা দেখাচ্ছে। তো আপনারা পেজের কালারও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে কিছুই করছি না, ট্যাবও সেট করতে পারবেন। তো আমরা এখানে কিছুই করছি না, আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর জাস্ট আমরা এখন আমরা এখন ইউটিউবের নাম চয়েস করব। ধরুন আমার নামে আমি ইউটিউবের চ্যানেলের নাম লিখে দিলাম, না আমার ইউটিউবের চ্যানেলের নামে আমি আমার অ্যাপসটির নাম দিব। তো আমরা টেক আইডিয়া লিখে দিলাম, আপনারা আপনাদের অন্য কোনো নাম দিতে পারেন। তারপর আমরা কাস্টম আইকনে ক্লিক করব। কাস্টম আইকনে ক্লিক করার পর জাস্ট আমরা আপলোড ডিফল্টে ক্লিক করব। আপলোড ডিফল্টে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে একটা নতুন ছবি নিব। তো ছবি নিলাম, আমি সাপোজ এটা ছবি একটা নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর জাস্ট আমরা ক্রপ করে নিতে পারেন। তো আমি ক্রপ করছি না, জাস্ট আমরা ক্রপ অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট সেভ করে দিলাম। তারপর আবার নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর জাস্ট ক্রিয়েট। এখন আমাদের অ্যাপসটি ইন্টারফেস এরকম হবে। জাস্ট আমাদের গুগলে সাইন ইন করতে বলছে, আপনার সাইন ইন করতে বললে আপনারা সাইন ইন করে নেবেন, বুঝছেন। সাইন ইন করে নিচ্ছি আমরা। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের লগইন আইডিটা শো করছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের ঠিক এরকম ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হবে, দেখতেই পাচ্ছেন। অন মোরিং প্লিজ, লোডিং নিচ্ছে পেজটা।
পেজ লোডিং নেওয়ার পরে জাস্ট আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। পেজ লোডিং পরে জাস্ট আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। আবার ক্রিয়েটর অপশে ক্লিক করব। ক্রিয়েটর অপশে ক্লিক করার পর জাস্ট পেজটি লোডিং নিবে। লোডিং নেবার পর আমরা ঠিক আবার এসটিতে চলে যাব। দেখতে পাচ্ছি আমার পেজটি লোডিং নিয়েছে। তো আমাদের এখানে বলছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আর নাম্বারটা দিতে। তো আপনারা এখানে সাবমিট করে নিতে পারেন, আর যদি সাবমিট না করতে চান তাহলে হবে। তো আমরা এখন এখানে নাম্বারটা দিব। আমার নাম্বারটা দেওয়া লাগবে না, জাস্ট আমরা ব্যাকে যাব। আমরা ব্যাকে একবার যাব। ব্যাকে যাওয়ার পরে জাস্ট আমরা যেখানে ইউআরএলটা সেট করেছিলাম জাস্ট আমরা সেই জায়গায় চলে যাব। তো আপনারা জাস্ট এভাবেই যে কোনো অ্যাপস তৈরি করতে পারেন। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে। যতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।